সাবেক সেনা প্রধান আজিজ ও সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে মামলা করলেন সেলিম প্রধান। মামলা বড় কথা না, এই যে আজিজ আর বেনজির শেখ হাসিনাকে মাঝখানে রাখেন আর দুই পাশে দুইজন রাখেন। গোটা 15 বছরের শাসনামলে সেনাবাহিনীকে ধ্বংস করা, সেনাবাহিনীর গায়ে কালিমা লেপন করা, বিজিবিকে ব্যবহার করা, তার মূল নায়ক হচ্ছে এই দুর্নীতিবাজ আজিজ। তার দুই ভাই হলো একদম শাস্তি পাওয়া মার্ডারার। তাদেরকে কিভাবে ব্যাকডোরে নিজে সুপারিশ করে তার পাসপোর্ট, ছবি, সমস্ত কিছু বাপ দাদা 14 গোষ্ঠীর ঠিকানা বদল করে পার করে দিছে। শুধু পারই করে নেই, সেনাবাহিনীর কেনাকাটা থেকে শুরু করে দুর্নীতির সমস্ত কিছু হচ্ছে এই জেনারেল আজিজ। বাংলাদেশের ইতিহাসে আমি জানি না জেনারেল আজিজের থেকেও আর কোনো দুর্নীতিবাজ সেনাপ্রধান পয়দা হবে কিনা, আমি জানি না। যারা সেনা কর্মকর্তারা দেখছেন তারা বলতে পারবেন। আমি মনে করি যে মঈনুদ্দিনও বোধহয় এই আজিজের কাছে শিশু। আপনারা তুলনা করবেন। আমি একজন নাগরিক হিসেবে যতটুক গত 15 বছরে এদের কর্মকাণ্ড দেখছি তার ভিত্তিতে বললাম। আসেন এবার বেনজির। কি বলবো ভাই, আমার মনে হয় কি জানেন, বেনজির এই যে শেষের দিকে কেন তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছিল বা তাকে দেশ থেকে পালানো, বেনজিরের খায়েশ ছিল সে সরকারের মধ্যে ঢুকে সে হবে সরকার প্রধান, গোপালগঞ্জের মালতো। এবং কেউ কেউ বলেন যে মার্কিন দূতাবাসে তার যাতায়াত শুরু হয়েছিল, খবর পাইছে শেখ হাসিনা, দেখছে যারে এ তো আমারে খেয়ে ফেলবে। শেখ হাসিনা দ্রুত খেয়ে ফেললো বটে, কিন্তু এটা তো আবার হজম হবে না। দেশে যদি থাকে তাহলে সে দুর্নীতি কোথার থেকে করলো? আদালত জিজ্ঞাসা করলে বলবে যে জিজ্ঞাসা করেন শেখ হাসিনাকে, ডাকেন শেখ হাসিনাকে। তো শেখ হাসিনাকে আসতে হবে। তো আপদ বিদায় করলো। এবং এই বেনজিরও বাংলাদেশের দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, পুলিশ এবং সেনাবাহিনী, এই দুই প্রতিষ্ঠান থেকে সেনা, আমি বলবো কি বলে, সেনাবাহিনী রক্ষা পাইছে। শেষে তারা বিপ্লবে অংশ নিয়ে বা তাদের মোরালটা এমনই ছিল যে অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি হবার পরও তারা একদম নিঃশেষ হয়ে যায়নি। কিন্তু বেনজির এবং তার এই যে গ্রুপ, মাফিয়া গ্রুপ, তার মধ্যে হাবিব, ওই যে মনির, এদের মধ্যে আবার টাকা পয়সা নারী নিয়ে আবার দ্বন্দ্ব সংঘাত ছিল, ক্ষমতা নিয়ে, যে কে শেখ হাসিনার 1 নম্বর। মনির, হারুন, তারপরে হাবিব, এইটা হলো একটা গ্যাং। তার প্রধান ছিল বেনজির। তার বক্তৃতা শুনছেন? এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, শোনেন। তার বক্তৃতা শুনলে আওয়ামী লীগের নেতারা দৌড় দেয়, বলে যে ওরে বাবারে, তাহলে তো আমাদের চাকরি নাই। এমন আওয়ামী লীগ আর সে কেন? ওই যে দুর্নীতি করতে করতে এমন অবস্থা, সে দেখছে যে তার যত সম্পত্তি, এটা তো একসাথে, আমি বলছি তো, জোড়া দিলে ওদের একটা উপজেলা সমান হবে। তো শুধু সম্পত্তি নিয়েই সে শান্তি হয়নি। যেহেতু সে রিটায়ারমেন্টে চলে গেছে, তার একটা বড় একটা পদবি দরকার ছিল, সেটা শেখ হাসিনা দেয়নি। দেখছে যে বাবারে, আমার তো বিপদ হয়ে যাবে, বয়স হয়ে যাচ্ছে, কখন কি করে, কু করে ফেলে কিনা। শেখ হাসিনা তাকে সরাই দিছে, নতুবা এই বেনজির দেশেই থাকতো এবং ধরা খাইতো। যাই না এদেরকে আবার পার করে দিত কিনা। তো এখন যেই বিষয়ে তার ইয়েটা হয়েছে, মামলা হয়েছে, সেটা একটু বলি। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ব্যক্তি সেলিম প্রধানের বাসা থেকে 10 কোটি টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নিয়ে আসা সহ বিভিন্ন অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা করেন সেলিম প্রধান নিজেই। সেলিম প্রধান কতটা সাধু লোক আমি জানি না, সেটা বিচার শুরু হলে বোঝা যাবে। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া মামলায় বেনজির আহমেদের 2 খুনি ভাই হারিস আহমেদ এবং জোসেফ আহমেদ এবং র‍্যাব 3-এর সাবেক অধিনায়ক শফিউল্লাহ বুলবুলকে আসামি করা হয়েছে। তো এই হলো ব্যাপার। তাদের মধ্যে এই সম্পত্তি এখন কেড়ে নিছে, তারা মামলা করতেছে, সেটা বড় কথা। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এরা যে দুইটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে যে ধ্বংস করলো, শেষ করলো, ক্ষতি করলো, দুর্নীতি করলো, এর বিচার কিভাবে হবে? এখনো পর্যন্ত কি ইন্টারপোলের মাধ্যমে এদেরকে বাংলাদেশে হস্তান্তরের জন্য অনুরোধ করছে? আমি জানি না করছে কিনা। আমার মনে হয় যে
ওই বড় দাগের যেগুলি মাফিয়া আগে ওইগুলি পেছনে সময় ব্যয় করা উচিত। ওই সিসকে ফিসকে যেগুলি ধরতেছে 22-23 জন নাকি 27 জন মন্ত্রী, এইগুলি আমার কাছে গুরুত্বপূর্ণ না, গোড়া থেকে ধরতে হবে। তারপরে আসেন নিচে, ওই এর মধ্যে নিচে যদি 2-1টা পালায় যায়, যাক, আপনি বড়গুলি যদি ফসকে যায় তাহলে তো সবচেয়ে বড় ক্ষতি হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।